মুভি এক্সপ্লেন সিন প্রেজেন্টিং মুবিয়াস। এই কাহিনীর শুরুতে মুবিয়াস নামের এক ডাক্তার তার টিমের সাথে ঘন জঙ্গলের কাছে পাহাড়ের মধ্যে যায়। এটি এমন এক জায়গা যেখানে বাদুড় থাকে। এগুলো কোনো সাধারণ বাদুড় নয়, এগুলো ভ্যাম্পায়ার বাদুড়। মুবিয়াস যখন নিজের হাত কেটে রক্ত বের করে তখন রক্তের গন্ধে ভ্যাম্পায়ার বাদুড় তার উপর হামলা করে। এখান থেকে কাহিনী যায় অতীতে 25 বছর আগে, যখন মুবিয়াস বাচ্চা ছিল। তখন তার এমন এক অসুখ হয়েছে যার কারণে সে ঠিকমতো চলাফেরা করতে পারে না। তখন ওই হসপিটালে আরেকটা ছেলে আসে যার নাম লুসিয়ান। লুসিয়ানেরও একই অসুখ যা মুবিয়াসের। লুসিয়ান যে বেডে ছিল সে বেডে তার আরেকটি সাথী থাকতো যার নাম মাইলো। তাই লুসিয়ানের নাম সে মাইলো রাখে। একদিন মাইলোর মেশিন বন্ধ হয়ে যায়, আশেপাশে কেউ ছিল না। মাইলো বেহুশ হতে নেয়। তখন মুবিয়াস এক রিংয়ের সাহায্যে মেশিন ঠিক করে দেয়। তখন মাইলোর হুঁশ ফিরে আসে। ডাক্তার যখন এই কথা জানে তখন সে অবাক হয়, কারণ মেশিন অনেক পেঁচালো ছিল। ডাক্তার তাকে বলে, তুমি অনেক জিনিয়াস, তোমাকে আমি স্কুলে পাঠাবো যেখানে তোমার মতো অনেক জিনিয়াস বাচ্চারা পড়াশোনা করে। তারপর মুবিয়াসকে স্কুলে পাঠিয়ে দেয়। মুবিয়াস মাইলোকে এক চিঠি লেখে যেখানে মাইলোকে বলে, আমি আমার অসুখের চিকিৎসার খোঁজের জন্য যাচ্ছি, যদি খুঁজে পাই তাহলে আবার আসবো। কাহিনী বর্তমান সময়ে। মুবিয়াস এখন অনেক বড় ডাক্তার, অনেক বড় বিজ্ঞানী। মুবিয়াস এক কৃত্রিম রক্ত বানায় যার কারণে অনেক মানুষের জীবন বাঁচানো যায়। তার কারণে তাকে নোবেল পুরস্কার দিতে চায়, কিন্তু মুবিয়াস না করে দেয়। তার সাথে কাজ করে এক কলিগ যার নাম মার্টিন। এখানে অনেকগুলো বাদুড় যা কাচের ভিতর বন্দি। এগুলো রাখা ইল্লিগাল। এগুলো ওই বাদুড় যা মুবিয়াস জঙ্গল থেকে নিয়ে এসেছে। মার্টিন জানায়, এর জন্য তোমার চাকরি চলে যেতে পারে। মুবিয়াস জানায়, আমি এর কিছু পরোয়া করি না। এই বাদুড়ের মধ্যে এমন কিছু কেমিক্যাল আছে যা রক্ত খাওয়ার পর ডাইজেস্ট করতে সহযোগিতা করে। আমি এই কেমিক্যালের সাথে আমার ডিএনএ অ্যাড করে তারপর সিরাম বানাবো, যার মাধ্যমে আমি আমার বন্ধুকে ঠিক করতে পারি। তারপর সিরাম প্রস্তুত হয়ে যায়। এই সিরাম প্রথমে এক সাদা ইঁদুরের শরীরে প্রয়োগ করে, কিন্তু কিছুক্ষণ পরে ইঁদুর মারা যায়। মুবিয়াস ভেঙে পড়ে, বলে, আমি আমার বন্ধুকে ওয়াদা করেছি আমি তাকে ঠিক করব। এই হসপিটালে মুবিয়াসের এক পেশেন্ট যার শরীর হঠাৎ খারাপ হতে থাকে। মুবিয়াস তাকে এক ইঞ্জেকশন দিলে সে কোমায় চলে যায়। মার্টিন খেয়াল করে দেখে মুবিয়াস যে ইঁদুরের শরীরে ইঞ্জেকশন দিয়েছিল সেই ইঁদুর ঠিক হয়ে গেছে। এতে মুবিয়াস খুব খুশি হয়। তারপর সে তার বন্ধু মাইলোর কাছে যায়, তাকে জানায় সে খুব তাড়াতাড়ি তাদের অসুখের ঔষধ খুঁজে বের করবে। আমি খুব কাছে। তারপর তারা সমুদ্রে এক শিপের মধ্যে এই কাজ করতে যায়, কারণ এটি ইলিগাল। এর জন্য কিছু গ্রুপ এর জন্য ফান্ডিং করে। মুবিয়াস মার্টিনকে তার শরীরে এই ইঞ্জেকশন দিতে বলে। মার্টিন প্রথমে মুবিয়াসকে বেঁধে নেয়, তারপর তার শরীরে ইঞ্জেকশন দেয়। তখনই তার শরীর হিলতে থাকে। তখন এক সিকিউরিটি গার্ড ভিতরে আসে, দেখে মুবিয়াস সেখানে নেই, সে উপরে লটকে আছে বাদুড়ের মতো। সে ভিতরে আসা সিকিউরিটি গার্ডের উপর হামলা করে তাকে মেরে ফেলে। মার্টিন ভয় পেয়ে বাহিরে চলে আসে এবং দরজা বন্ধ করে দেয়, কারণ মুবিয়াস এখন আর মানুষ নেই, সে পুরোপুরি বদলে গেছে। সে এখন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে বাদুড়ের ডিএনএ ব্যবহার করার কারণে।